শরীরে একটু নুনটা বেশি। এবার এটাকে আমি বানাবো আর কি, দেখা যাক কিরকম দেখতে হয়। সো ইয়েস, আই এম ভেরি হ্যাপি উইথ দ্য পারচেজ। এইগুলো হচ্ছে সব আমার এই বছরের পুজোর ড্রেস। এখন আমি ডিসাইড করছি যে কবে কোনটা পরবো। ডক্টর রিওকে এতগুলো ওষুধ দিয়েছে। গুড মর্নিং কলকাতা, চলে এসেছি আবার ব্লগে। তো এখন বসে আছি চায়ের দোকানে, বসে চা খাবো। আজকে চায়ের দোকানটা পরিবর্তন হয়েছে, আজকে আমরা আছি বেলঘড়িয়া হাই স্কুলের পাশে। হ্যাঁ, মুখ চোখের অবস্থা থেকে আপনারা বুঝতে পারছেন শরীরটা খুব একটা ভালো নেই আজকে। 2-4 দিন ধরে মাইগ্রেনের ব্যথাটার জন্য মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর এখন 2-4 দিন ধরেও সেরকম ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো কালকেও ঘুমাইনি ঠিকঠাক করে, মুখ চোখের অবস্থা বেহিল হয়ে আছে। চাটা খাবো, চাটা খেয়ে দুপুর অফিসে গিয়ে বেরিয়ে যাবো, যেটা আমাদের প্রতিদিনের ডেলি লাইফের মতো। হাই গাইস, বাড়ির সামনে পৌঁছে গেছি। ও অফিসে যাবে, পুরো মুখটা ঘেমে চান করে গেছে রে। আমিও, বাট আমার একটু কম ঘাম হয়, ওর একটু বেশি ঘাম হয়। ভালো লাগছে না, শরীরটা ভালো লাগে। আমার আজকে আবার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল ডেলিভারি হয়েছে, আর এরকম টাইপের দেখতে অ্যাকচুয়ালি পার্সেলটা ডিসম্যান্টেল করা অবস্থায়। ভেতরে কিন্তু কোনো ম্যানুয়াল দেওয়া নেই, তো আমি জানি না কিভাবে বানাবো। চেষ্টা করে দেখছি বানাতে পারি নাকি, না হলে পরে আবার মা বা দাদার হেল্প লাগবে। সো ফাইনালি আমি আর মা মিলে ইউটিউবের ভিডিও দেখে এটাকে অ্যাসেম্বল করতে পেরেছি। দিস ইজ হাউ ইট লুকস লাইক। দিস ইজ আ ব্যাক স্ট্যান্ড, যেটা আমি অর্ডার করেছিলাম। সো ফাইনালি আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এটা কিছুটা এরকম দেখতে লাগছে, চারিপাশে ব্যাগ ভর্তি। অনেকটা স্পেস আমার আলমারিতে ফাঁকা হয়ে গেছে যখন আমি এতগুলো ব্যাগ এখানে সব ভালো করে সাজিয়ে রাখলাম। সো ভালো করে আমি সাজিয়ে তো রেখেছি, তোমরা পেছনে দেখতে পাচ্ছ অনেকটাই বেশি স্পেস আছে। তো আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমাদেরও যদি আমার মতন এরকম প্রচুর ব্যাগ থাকে যেটা রাখার মতন জায়গা নেই, তো ডেফিনেটলি তোমরা এটাকে পারচেস করে ইউজ করতে পারো। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1999 রুপিস, বাট এটা আমি কিছু একটা ডিসকাউন্টে পেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমরাও ডেফিনেটলি কোনো না কোনো ডিসকাউন্টে পেয়ে যাবে, তো তোমরা ডেফিনেটলি এটাকে ইউজ করে দেখতে পারো। বাট কতদিন টিকবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমার এত ব্যাগ আছে, অন্তত 25 থেকে 30টা ব্যাগ আছে এখানে ঝোলানো এই মুহূর্তে। তো ওই জন্য কতদিন টিকবে আমি জানি না। একটু পলকা, হালকা একটু পলকা, তো বাই চান্স ভেঙেও যেতে পারে। সো দেখা যাক কতদিন টেকে, বাট ট্রাই করবো অনেকদিন ইউজ করার। আর আমি তো সত্যি কথা বলতে গেলে খুবই বেশি হ্যাপি, কারণ অনেক দিন ধরে, অনেক মাস ধরে আমার এটা ইচ্ছে ছিল পারচেস করার। বাট অ্যাজ ইউজুয়াল আমি নিজের ব্যাপারে প্রচণ্ড কিপটে। আমি প্রত্যেক জনের ব্যাপারে অনেকটা বেশি হাত খোলা, সবার জন্য আমার করতে খুব ভালো লাগে, বাট আমি নিজের ব্যাপারে একটু কিপটে। আমি নিজের ব্যাপারে খুব একটা বেশি জিনিস করি না। সো ওই জন্য অনেক মাস পরে প্রোক্রাস্টিনেট করে 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 ফাইনালি আমি এটাকে পারচেস করেছি। এখন প্রতিদিন আমি মৌরি আর বাতাসা, মিছরি, মেথি এইসবের জল খেয়ে বেঁচে আছি। আজকে রিওকে নিয়ে, মানে আমার ছোট বাচ্চাকে নিয়ে, ছোট মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টরের কাছে যাওয়া মানে কি অবস্থা দেখো, মানে কোন বেল্ট ছেড়ে কোন বেল্ট পরাবো সেটার পুরো একটা ডিসিশন নেওয়া হচ্ছিল আর কি। সো অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন ধরেও ঠিক করে খাচ্ছিল না, খেতে চাইছিল না, জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছিল। আর ওর মানে আমি ফিল করতে পারছিলাম যে ভেতর দিয়ে ওর জ্বর হচ্ছে, তাই জন্য চোখ দিয়ে সারাক্ষণ জল পড়ছিল, পিছুটি কাটছিল, আর নাকটাও শুকিয়ে গেছিলো। আর ডগদের নাক শুকিয়ে যাওয়া মানে 100% জ্বর হয়েছে। তো ওই জন্য আর দেরি না করে ওকে ডক্টর চেক আপটা করিয়ে আনলাম। অনেকগুলো ওষুধ দিয়েছে, এখন 10 থেকে 15 দিন মতন ওই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। এখন অবধি একটা ওষুধ কেনা হয়নি, ওটা পাওয়া যাচ্ছে না। তো টোটাল 7টা ওষুধ দিয়েছে, 6টা আছে এখানে। আর আজকে আরেকটা আমার বড় কাজ হলো, সব চিরুনিগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখো একবার চিরুনিগুলোকে পরিষ্কার করার পরে কি সুন্দর পরিষ্কার হয়েছে। হাই গাইস, গুড ইভিনিং। এখন আপাতত আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি, একটা কাজেই বেরিয়েছি। একটা ফোনের দোকানে আমাদের একটা কাজ আছে, তো সেই কাজটা করার জন্যই আমরা বেরিয়েছি। ফার্স্টে আমাদের বাড়ির পাশের ওখানে দেখলাম সেরকম কোনো ভালো দোকান পেলাম না। তারপরে কামারহাটির ওই দিকে গেছিলাম, সেরকম ভালো দোকান পেলাম না। তারপরে ওখান থেকে আমরা আসলাম ডানলপেও কিছু পছন্দ হলো না। তারপরে আবার আমরা ওখান থেকে আসলাম শ্যামবাজার, হাতিবাগান, গড়িয়াপুকুর, সব জায়গায় দেখে নিলাম, কোথাওই সেরকম কোনো ভালো দোকান পেলাম না। তো এখন আবার আমরা ঘুরে ফিরে
যাচ্ছি কাশীপুরে। তো এবার দেখা যাক কাশীপুরের এরিয়াতে সেরকম কিছু ভালো পাই নাকি। তারপরে ওখান থেকে আমরা গেলাম কাশীপুরে। কাশীপুরেও আমাদের সেরকম কিছু ভালো ফোনের দোকান আমরা পাইনি যেখানে আমাদের পছন্দ হওয়ার মতন কোনো জিনিস আছে। তো ওই জন্য ওখান থেকে তারপরে আবার আমরা আসলাম স্মৃতির মোড়ে। স্মৃতির মোড়ে এসে একটা মোটামুটি ফোনের দোকান আমাদের পছন্দ হলো, যেটায় আমরা ডিসাইড করলাম যে ফিউচারে আমরা কাজটাকে করব। অ্যান্ড তারপরে ওখানে চা খেলাম। চা খেয়ে নিয়ে একটু গল্প আড্ডা মেরে ওখান থেকে ব্যাক করলাম একটু গেরি মারতে যাব বলে, অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেক দিন রাত্রের ঘটনা। তো গেরি মারতে আসলাম আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। এখানে এত সুন্দর ওয়েদার ছিল আর এত হাওয়া দিচ্ছিল, একবার তোমরা সিনটাকে দেখো, পুরো ভালো করে সিটিটাকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে ওরকম লাইটগুলো জ্বলে আছে, এত অপূর্ব দেখতে লাগছে। হাই গাইস, সো আমি আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।